আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতোই ব্লগটা শুরু করে দিলাম সকালবেলা। কিন্তু আজকে মনটা এত পরিমাণ খারাপ হয়ে গেছে, সবাই হয়তো থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো যাই হোক, আল্লাহ যাকে যেভাবে মৃত্যু দিয়েছে তার মৃত্যু সেইভাবে হবেই, এতে আমাদের কারো কোনো হাত নাই। তারপরও আল্লাহ যেন কাউকে এভাবে মৃত্যু না দেয়। আমার বান্ধবীটা ছিল অনেক ভালো, ওরা ঢাকা টঙ্গীতে থাকতো। গ্রামে যাওয়ার পর ওই নদীতে গোসল করতে যায়, তারপরে পানিতে ওই পড়ে যায়, ওই সাঁতার জানে না, আর ওকে নাকি কেউ দেখেও নাই। নদীতে অনেক স্রোত ছিল। আর যাদের নদীর পাড়ে বাড়ি তারা হয়তো জানে, নদীতে যখন ভাঙে তখন কিন্তু অনেক স্রোত হয়। আর অনেক মানে এত গতিতে পানিগুলো যায়। তো ওইখানে যদি কেউ পড়ে আর তার মধ্যে আবার সাঁতার জানা নাই, তো তার কি অবস্থা হয় সেই জানি। আর মনে করেন এত কষ্টকর মৃত্যু আল্লাহ যেন কাউকে না দেয়। আল্লাহ তুমি সবাইকে নেক হায়াত দাও, সবাইকে তুমি সুস্থ রাখো, হেফাজতে রাখো, এই দোয়াই করি। আপনারাও সবাই দোয়া করবেন, সবাই যেন স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যেন সুস্থ থাকে, ভালো থাকে। এদিক দিয়ে সকালবেলা উঠে আমি চা বানালাম, তারপরে প্রতিদিনের মতোই মেয়েকে নাস্তা বানিয়ে দিলাম। এদিক দিয়ে ছেলেও ঘুমায়, মেয়েও ঘুমায়। ওরা সকালবেলা উঠে ওই যে ওদের ফ্রেশ ট্রেশ করাবো। এদিক দিয়ে আমার ননদ আমার মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। আমার মেয়ে ওর ফুপি হইলেই হয়, আর কাউকে লাগে না। ওর ফুপু যদি যেখানে নিয়ে যাবে, যদি 2 দিনও রাখে আমার মেয়ে তাও থাকতে পারবে ইনশাল্লাহ। তো ওকে ডাক্তারের কাছে নিয়ে গেল ওর ফুপি। এদিক দিয়ে আমি রান্না করছি, এদিক দিয়ে আলু ভাজি করলাম, আর মাছ রান্না করেছিলাম, আর ভাত। তো এই যে ঘরটা সব কিছু গুছালাম প্রতিদিনের মতোই, গুছিয়ে টুছিয়ে তারপরে বাদবাকি কাজগুলো করবো। এদিক দিয়ে রান্নাঘরটার সব এলোমেলো হয়ে আছে, এগুলো গুছাতে হবে। তো আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো। শেষ দেখাটা যেন মা বাবার কোলে মৃত্যু হয় সন্তানের, বা সন্তানের কাছে যেন মা বাবা থাকে, দেখতে পারে, এমনভাবে তুমি আল্লাহ সবাইকে মৃত্যু দিও। মৃত্যু তো সবার একদিন হবে, মানুষ তো মরণশীল, তারপরেও এরকম মৃত্যু কাউকে দিও না। এদিক দিয়ে সন্ধ্যাবেলা সিঙ্গারা বানাবো। এর আগেও একদিন বানিয়েছিলাম, ওই দিনকে আমি বুঝতে পারি নাই, সুন্দর হয় নাই, মানে মজা হয়েছে কিন্তু পারফেক্ট সিঙ্গারার মতো হয় নাই। তো আলহামদুলিল্লাহ আজকে বানাইছি, আজকে অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে। তো যাই হোক, এদিক দিয়ে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, ওই গরমটা খাবে, বললাম যে একটু পরে খাও। তারপরে বাবুর আব্বু পিছনে দাঁড়িয়েছিল, বলতেছে যে হ্যাঁ আজকে তো সুন্দরই হয়েছে, মনে হয় আজকে একটা মজাই হবে। তারপর দিক দিয়ে যে খাইতে চলে আসলাম, অনেক মজা হয়েছে এবার। তারপরে যে আমি সালাদ কাটার আলসিতে শুধু সস নিয়েছি। এদিক দিয়ে মেয়েও খাচ্ছে, বাবাও খাচ্ছে, সবাই মিলে খাচ্ছি। মেয়ের বাবা বলতেছে যে তোমার আম্মুকে একটা সস দাও, এর জন্য আবার আমাকে একটা দিবে একটু পরেই। তারপরে এদিক দিয়ে মেয়ে বলতেছে বাবা আমাকে দিয়ে দাও, এটা আম্মুকে দেই। আম্মু এটা নাও, এটা বলতেছে আমাকে। তো যাই হোক, সবাই সবার ফ্যামিলিকে নিয়ে সুন্দরভাবে সময় কাটাবেন। আর এবার এমন গরম পড়েছে, আমার ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে আমি তো পাগল হয়ে যাই। তারপরে আমরা ওই রুমের থেকে নিচে বসে থাকি, নিচে চলে আসি। এদিক দিয়ে সকালবেলা কাঁথা কাপড় যাদের বাচ্চা আছে তারাই জানে এটা একটা প্যারা। এই দিক দিয়ে সব কিছু গুছালাম, গুছিয়ে টুছিয়ে তারপরে আবার রান্নার কাজ শুরু করতে হবে। তো সবাই সবাইয়ের জন্য দোয়া করবেন, সবার পাশে থাকবেন, মানুষের আপদে বিপদে সবাইকে সহযোগিতা করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি অনেক শখের বসেই আসছি। হয়তো আমার সামনে কেউ না বলুক, আগে চলে অনেকেই অনেক কিছু বলবে, অনেক কিছু আমাকে শুনতে হবে, তারপরেও যেন আল্লাহ আমাকে শোনার মতো ধৈর্য দেয়। আল্লাহ হাফিজ।